ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বরবটি কেমন হয়েছে আমার ছাদ বাগানে, কোনো পরিচর্যা ছাড়া একদম ঘরোয়া পদ্ধতি, জৈব পদ্ধতিতে বিনা খরচে প্রচুর পরিমাণে বরবটি ফলন পেয়েছি, সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আশা করি অনেক বন্ধুরা এই ভিডিও দেখে উপকৃত হবেন। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। তো বন্ধুরা, চলে এসেছি আমার ছাদে, যেখানে বরবটি লাগিয়েছি আমি। এখানে ছাদ বাগানে একটা বড় গামলা এবং একটা সবজি বা ফলের যে ক্যারেটগুলো হয় মাঝারি সাইজের, সেটাতে আমি বরবটি লাগিয়েছিলাম। সেই আমি লাগিয়েছিলাম এখন থেকে 2 মাস আগে থেকে, মানে জুন মাসের প্রথমে আমি লাগিয়েছি এবং জুন মাসের লাস্ট থেকে আমি প্রচুর পরিমাণে বরবটি ফলন পাচ্ছি। এই বরবটিটা হলো ঝাড় বরবটি, যেটা খুব কম লতা হয় না, কিন্তু বেশ ঝাড় হয়, প্রচুর পরিমাণে ফলন হয়। যদি আমরা ছাদ বাগানে লাগাই তাহলে অবশ্যই আমরা এই বরবটিটাই লাগাবো, যেটা ঝাড় বরবটি। অপেক্ষাকৃত এটা খাটো বরবটিও বলে, কেননা এই বরবটিগুলো যেটা লতানো যে বড় বরবটিগুলো হয় তার চেয়ে অপেক্ষাকৃত একটু ছোট হয়। কিন্তু ছাদ বাগানে আমাদের এটাই ভালো, কোনো তেমন সাপোর্ট লাগে না, বেশ সুন্দরভাবে প্রচুর পরিমাণে আমরা ফলনও পাই। তো আমি এখান থেকে প্রচুর ফলন পেয়েছি। এখন তো আগস্ট মাসে প্রায় মাঝামাঝি হতে চললো, এখনও আমি এখান থেকে পাবো। বরবটি লাগানোর জন্য কোনো সিজন লাগে না, সারা বছরই আমরা বরবটি লাগাতে পারি। কিছু গোবর সার দিয়ে আমি এটা লাগিয়েছিলাম। গোবর সার ছাড়াও কিচেন ওয়েস্ট এবং পাতা পচা সার, যে কোনো কিছু একটু কম্পোস্ট সার দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। কিভাবে লাগিয়েছি তার পুরো ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আছে, প্রথম থেকে বীজ থেকে একদম বরবটি ধরা পর্যন্ত, পারলে আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন আমি এই ভিডিওতে আলোচনা করতে চলে এসেছি যে কিভাবে অনেক দিন পর্যন্ত জৈব পদ্ধতিতে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে বরবটির ফলন পাবো। আমি এখান থেকে অনেকবারই হারভেস্ট করেছি, সবগুলো ভিডিও নেই, কিন্তু কিছু কিছু ভিডিও আছে। তো আজকেও চলে এলাম। 2-3 দিন আমি ছাদে আসিনি, কারণ এত বৃষ্টি আমাদের এখানে শুরু হয়েছিল। তো এখন দেখি 3 দিন ধরে আমাদের বৃষ্টিটা কমে গেছে আর প্রচুর পরিমাণে রোদ্দুর। এখন ছাদে এসে দেখি বরবটিগুলো একদম ফুলে ভরে গেছে গাছগুলো, আর প্রচুর বরবটি ধরেওছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বরবটির ফুল এবং প্রচুর বরবটি ধরেওছে। এখান থেকে আমি কিছু কিছু তুলে নেব, কেননা বেশি থাকলে সেগুলো ভালো বৃদ্ধি হবে না। তারপর যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো তুলে নেওয়াই ভালো। ওর জন্য আমি কিছু কিছু বরবটি তুলেও নিলাম। আর কিছু কিছু একদম মাটিতে নুয়ে গেছে, সেগুলোকে না তুলে নিলে সেগুলোও নষ্ট হয়ে যাবে, তার জন্যই আমি কিছু বরবটি তুলে নিলাম। আর আজকে এই ভিডিওতে আর একটা জিনিসই আমি আলোচনা করব, যে কি খাবার দিয়েছি। জৈব পদ্ধতিতে যেগুলো আমরা ফেলে দিই সাধারণত, সেই খাবার দিয়েই আমি প্রচুর পরিমাণে ফলন পেয়েছি, সেটাই এই ভিডিওতে একটু আপনাদের সামনে তুলেও ধরবো। তেমন কিছু লাগে না। আর বরবটিতে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যে অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় না জমে থাকে, তাহলে বেশি জল আবার সহ্য করতে পারে না, তাহলে ফাঙ্গাস আক্রমণ হয়। তার জন্য যে ড্রেনেজ সিস্টেম সেটা আমাদের ঠিক রাখতে হবে। বৃষ্টির জল যেন জমে না থাকে, সেটা যেন যে বাইর হবার যে পথ বা ছিদ্রগুলো আমাদের ঠিকঠাক রাখতে হবে। আমার বাগানে যে বরবটি লাগিয়েছি সেটাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো, কোনো বৃষ্টির জল একদমই জমে না, আর কোনো রোগের আক্রমণও হয়নি। এটাতে ফাঙ্গাস লাগে, তো আমার এখনও লাগেনি। ফাঙ্গাস লাগলে অবশ্যই আমাদের অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করতে হবে, সেটা সাপ পাউডার হতে পারে কেমিক্যালভাবে, কিংবা ট্রাইকোডার্মা ভিরিডিও হতে পারে, যে কোনো কিছুই আমাদের দিতে লাগবে। তো আমার কিছু বরবটি বেশ তোলা হয়ে গেল, বেশি আমি তুলিনি, কেননা আমরা তো দুজন, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই তুলি। কেননা টাটকা টাটকা বরবটি খেতে বেশ ভালোই লাগে, আর এই বরবটির স্বাদও ভীষণ ভালো, ভীষণ মিষ্টি। কেননা এর মধ্যে কোনো কেমিক্যাল সার বলুন এবং কোনো কেমিক্যাল কীটনাশক বলুন, রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক কিছু এর মধ্যে নেই। এই যে খাবারটা আমি দিয়ে থাকি, প্রায় দিনই দিই, 2-3 দিন অন্তর অন্তর দিই, যখন বৃষ্টি হয় না। বৃষ্টি হলে কিন্তু এটা একদমই দেওয়া যাবে না, এখন রোদ্দুর, ওজন্যই যে ভাতের ফ্যান, যেটা আমার রাতে এবং দিনে যে ভাতের ফ্যানটা হয়, সেটাকে আমি একটা বালতির মধ্যে রেখে দিই, তার মধ্যে জল মিশিয়ে, অবশ্যই এটা ঠান্ডা হতে হবে, আগের দিনে যে ভাতের ফ্যান তার মধ্যে জল মিশিয়ে পাতলা করে আমি এই গাছে দিয়ে দিই। এটার মধ্যে আছে প্রচুর ভিটামিন, যেটা গাছের পক্ষে ভীষণ ভালো। এটা আমি খুব ভালো ফলন পেয়েছি এবার, ওই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যারা ভাবছেন আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে, বাজার যাওয়ার সময় নেই, আমার
বাজার থেকে কোনো খাবার সার কিনে আনার সময় নেই। যেগুলো আমরা ফেলে দিই সেই জিনিস দিয়েই আমরা প্রচুর পরিমাণে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই পেয়ে যাব। তার জন্যই আজকের ভিডিওতে আমি দেখাতেও চলে এলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করতে। আর এই বরবটি সবসময় লাগাতে পারেন, আর প্রচুর গুণ। বরবটি খাওয়া ভীষণ ভালো শরীরের পক্ষে, এর মধ্যে প্রচুর গুণ আছে, সেটা আমরা সকলেই জানি, এটা আলাদা করে আর বলার কিছু দরকার নেই। এইভাবে যদি আমরা অন্তত সপ্তাহে একদিন, আমি 2-3 দিন ছাড়াই এইগুলো দিয়ে থাকি, কিন্তু যখন বৃষ্টি হয় তখন একদমই বন্ধ, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে আছে অ্যাসিড এবং ভিটামিন, নাইট্রোজেন। ওর জন্য বৃষ্টির জল পেলে আর কিছুই দেওয়া লাগে না। বৃষ্টির জল গাছের পক্ষে ভীষণ উপকারী। কিছু কিছু গাছ অ্যাসিড ভালোবাসে, কিছু কিছু গাছ নাইট্রোজেন ভালোবাসে, তাদের জন্য বৃষ্টির জল ভীষণ ভালো। বৃষ্টির জল যখন হবে তখন আমরা কিছুই দেওয়া লাগবে না। যখনই 2-3 দিন ধরে বৃষ্টি কমে যাবে, ভীষণ রোদ্দুর দেখা যাবে, তখনই যদি আমরা দিনে এবং রাত্রে ফ্যানটা আগের দিন রেখে দিয়ে সকালবেলায় সেটাতে জল মিশিয়ে যদি আমরা গাছে দিয়ে দিই, তাহলে ভীষণ ভালো উপকার পাওয়া যায়। আমি প্রচুর ফলন পেয়েছি বরবটি। এখানে কিছু মৌমাছি আনাগোনাও আছে, সেগুলোও দরকার বাগানে। তাহলে বন্ধুরা, এইভাবেই যদি আপনারাও আপনাদের ছাদে বরবটিগুলো লাগানোর পরে এইভাবে পরিচর্যা দেন, এই খাবার দেন, তাহলে খুব ভালো ফলন পাবেন। বাজার থেকে কোনো কিছু কেনাই লাগবে না, একদম বিনা পয়সায়। এখানে আমি কিছু কলমি শাকও তুলে নিয়েছি, আর কিছু বরবটি তো পেয়েছি, সেটা তো আপনাদের দেখিয়েছি। আজকের ভিডিওতে এটাই আলোচনা করলাম। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।